রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। সকালবেলায় বাইরে দেখি বৃষ্টি হচ্ছে, আর এই যে দেখো ব্যালকানিতে এসে দাঁড়িয়ে আছি, দেখছি যে ড্রেনগুলো প্রায় ভর্তি হয়ে গেছে। আর এই বর্ষাকালে বৃষ্টির জন্য না কোনো জামা কাপড় শুকনো হতে চাইছে না। আগের দিনের অনেক জামা কাপড় শুকনো হয়নি, তাই ঘরেতে এসে মেলে দিলাম। আর যেহেতু আজকেও অনেক কাচাকুচি রয়েছে, বাচ্চা থাকলে তো জানোই কত জামা কাপড় নোংরা করে। আর এই যে দেখো আমার ঘরের অবস্থা, সকালবেলা ছেলেকে পরিষ্কার করে খাইয়ে দিয়েছি, এদিকে আমিও টিফিন করে নিয়েছি। আর ছেলেকে নিয়ে চলে এলাম ঘরের বিছানাটা গোছ করতে। আগে বিছানাটা গোছ করে নিই, তারপর ঘরটা গোছ করব। আর এই ছেলেকে নিয়ে তো মানে কাজ করা আমার জন্য এখন দুষ্কর ব্যাপার হয়ে উঠেছে, কারণ ও এখন যেহেতু হাঁটতে পেরে গেছে না, ও তো আমি যেদিকে যাই, যখন যেখানে যেই কাজটা করব সেখানেই পৌঁছে যাবে, মানে একদম অন্য জায়গায় স্থির হবে না। আর ওর এখন একটা নতুন মানে জিনিস শিখেছে, সব কিছু নিয়ে গিয়ে ব্যালকানি দিয়ে গলিয়ে ফেলে দেবে। মানে আমি যে দিনে কতবার নিচে নামি তার নেই ঠিক, আর কতবার অন্য কাউকে বলবো বলো যে এটা কুড়িয়ে দাও ওটা কুড়িয়ে দাও। মাঝে মধ্যে তো বাধ্য হয়ে পরের মানে অন্য কাউকেই বলতে হয়, যখন নিচে যদি কেউ থাকে যে ব্যাগটা ঝোলাচ্ছি, এটা ফেলে দিয়েছে ছেলেটা, একটু তুলে দাও তো। মানে নিজেকে যে কি লজ্জা লাগে সে তো বলার কথা নেই। ওই যে দেখো ব্যালকানিতে আছে, তাই আমি মুখ বাড়িয়ে দেখছি যে মানে কিছু ফেলে দিচ্ছে কিনা। আমি রান্না করব, রান্নাঘর থেকে হয়তো চামচ নিয়ে গিয়ে গলিয়ে ফেলে দিচ্ছে, বা জামা কাপড় মেলা আছে, ও যদি এখন হাত পেয়ে যায় সেই জামা কাপড়টাও গলিয়ে ফেলে দেবে। মানে হাতের কাছে যেটা পাবে, আমি যদি না দেখি সামনে, সেটাই ও গলিয়ে ফেলে দেবে। আর এই যে দেখো আমি বিছানাটা গোছ করছি, আর মানে ফোনটা তো আমি ক্যামেরাটা সেট করে রেখেছি, ও শুধু ঘুরিয়ে দিচ্ছে। ওকে কতবার বলছি আমি, মানে কতবার কেটে কেটে ভিডিওটা নিয়েছি। এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটাও প্রায় গোছানো হয়ে গেছে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তাই ঘরের বাদ বাকি কাজ সেরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও স্নান করে আগে ঠাকুরের পুজোটা করে নেব। এখানে বিছানাটা গোছ করে ওকে আগে স্নান করে দিয়েছিলাম, দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর আমি ঘরের কাজটা সেরে এখানে চলে এসেছি পুজো দিতে। আর বৃহস্পতিবার দিন জানো তো একটু ফুল মিষ্টি দিয়ে পুজো করার চেষ্টা করি। বৃহস্পতিবার দিন একটু ফুলমালা নিয়ে এসে পুজো করতে আমার বেশ ভালোই লাগে। আর এরকম পুজো দেওয়ার মানে একটা পুজোটা দেওয়া হয়ে গেলে না, ঘরের মনে হয় যেন একটা পজিটিভ ভাবটাও একটু বেশি বেড়ে যায়। আর পুজো দেওয়ার পর মনের মধ্যে একটা আলাদাই শান্তি অনুভব হয়। সেই জন্য না পুজোটা আমি সকাল সকাল দিয়ে নেওয়ার চেষ্টা করি। কোনো কোনো দিন তো বেলা হয়ে যায়, কিছু করার নেই, কারণ ছেলেকে নিয়ে যেহেতু একা হাতে সব কাজ করি, তাই মানে একদিন দেরি হয়ে যায়। আর এই যে দেখো আমাকে এখানে সেবা দেওয়া হয়ে গেছে। সকালবেলায় হাজব্যান্ড ফুল আর মিষ্টি দিয়ে গেছিলো। তারপর ছেলে ঘুম থেকে উঠে যেতে ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, যেহেতু বৃহস্পতিবার আজকে নিরামিষ রান্না হয়েছিল। আর এই যে দেখো ছেলে যেহেতু একটা ঘরের মধ্যেই সারাদিন থাকে না, তাই ওকে মানে সবসময় তো ওরও ভালো লাগে না, তাই ওকে মানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে রাখার চেষ্টা করি, ওকে ভুলিয়ে রাখার চেষ্টা করি। আর এই যে দেখো দোলনা বেঁধে দিই।